শাহবাগ চত্বর এলাকা। এই এলাকাটি আমি দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামে প্রথম থেকেই কাজগুলি আমরা করে গেছি এবং প্রচার করে গেছি, এবং তার ধারাবাহিকতায় আজও আমি এখানে এসেছি এবং সেই কাজগুলি করে যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা আজকে লক্ষ কোটি জনতার নিয়ন্ত্রণে, এবং তারা রাজপথে নেমে এসেছেন, তারা মূল স্লোগান দিচ্ছেন। এইভাবে শাহবাগ চত্বরটি আমি দেখতে পাচ্ছি মানুষের বন্যা, মানুষের সাগর, এবং মানুষ এখানে পা রাখার আসলে এখানে শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি বিচিহ্ন দেখিয়ে যাচ্ছে, 2 আঙুল তুলে তারা বিচিহ্ন দেখাচ্ছে। আসলে এই রাষ্ট্র আবার নতুন করে স্বাধীন হলো মনে হয়। আমরা দেখতে পাচ্ছি আসলে রাজধানী ঢাকায় আজকে কোটি কোটি জনতা নেমে এসেছে। রাজধানী ঢাকাটা আসলে এমনই, এই কবি নজরুলের এই বাংলাদেশ, এই কবি নজরুলের বাংলাদেশ, জাতীয় কবি নজরুলের বাংলাদেশ। এবং আমরা দেখতে পাচ্ছি আজকে রাজধানী ঢাকা সাধারণ জনতা যেভাবে নেমে এসেছে, আসলে নতুন করে যেন এই দেশ স্বাধীন হয়েছে সে আনন্দ উল্লাস তারা করছে। এই শহীদের রক্তের বিনিময়ে তারা আজকে নতুন করে দেশ আবার নতুন করে যেন তারা বিনির্মাণ করছে, নতুন করে আবার দেশ স্বাধীন হলো। এই দেশ যেন আবার স্বাধীনতার সেই আনন্দ বয়ে আনছে, আমি সেটাই দেখতে পাচ্ছি। আসলে মানুষের মধ্যে একটি আনন্দের বন্যা বয়ে যাচ্ছে, আনন্দের যে আবেগ সেটাই দেখা যাচ্ছে। এবং প্রত্যেকে আমরা দেখতে পাচ্ছি তারা জাতীয় পতাকা কেউ পিঠে বেঁধেছে, কেউ হাতে তুলেছে, এদেশের একজন বীর মুক্তিযোদ্ধা, তাকে ওরা ছাড়ে দেয়, কুষ্টিয়া নিজ বাড়িতে জবাই করে হত্যা। আমার ভাই বিশিষ্ট রাজনীতিবিদ এবং সে একজন মুক্তিযোদ্ধা, তাকেও ছাড়ে নাই এই মাফিয়ারা, তাকেও নির্মম নৃশংসভাবে ষোলকোপা ঝিনাইদহ মালিকানা গ্রামে নিজ বাড়িতে হত্যা করে নির্মম নৃশংসভাবে। এই মাফিয়া ডনরা আমার ভাই একজন বিশিষ্ট রাজনীতিবিদ, ঠিকাদার, তার অনেক টাকা পয়সা লুটপাট করে নেয়। জয়নাল হাজারি, এদেশের এমপি মন্ত্রী এবং রাজনৈতিক কিছু নেতারা জড়িত, এরা জোর করে টাকা ব্যাংকের ম্যানেজার থেকে চেকে সই করে নেয় এবং বাড়িঘর লুটপাট করে, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে। এভাবেই তারা দেশকে লুটপাট করে নেয়। আজকেও আমরা দেখতে পাচ্ছি এই লুট থেকে এগিয়ে এসেছে।
আজকে নতুন করে দেশ আমার স্বাধীন হলো। এই শাহবাগ চত্বর থেকে আমি খন্দকার মাসুদ। আমরা দেখতে পাচ্ছি আনন্দ উল্লাস, এই আনন্দ উল্লাস আসলে এই ছেলেরা, এই ছাত্র সমাজ, এরাই আসলে দেশের মূল চালিকা শক্তি। এরাই আসলে দেশকে আবার নতুন করে বিনির্মাণ করবে, সেই প্রত্যাশায় জাতি এখন অপেক্ষায়। আমি দেখতে পাচ্ছি লক্ষ কোটি জনতা রাজপথে নেমে এসেছে রাজধানী ঢাকায়। তারা দেখে স্লোগান মুখরিত হয়েছে। এই ছাত্র সমাজ আজকে মিছিলে মিছিলে মুখরিত হচ্ছে এই শাহবাগ চত্বর, এই শাহবাগ এলাকায়। সকল শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই, সকল শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা, এবং এই দেশ আবার নতুন করে বিনম্র করা হোক, এই দেশ আবার নতুন করে বিনির্মাণ হোক। এই ছাত্র সমাজ প্রমাণ করলো, এই ছাত্র সমাজ প্রমাণ করলো যে মূল চালিকা শক্তি এই দেশের ছাত্র সমাজ, তারাই প্রমাণ করলো এই